সুমি, দরজা লাগাও, আমি অফিসে যাচ্ছি। স্যার দাঁড়ান, আজকে আপনি অফিসে যাবেন না। কি বলিস? আমি অফিসে যাবো না মানে? কেন? স্যার, ম্যাডামের খাটের নিচে ম্যাডামের প্রেমিক লুকিয়ে আছে। কি বলিস? লোকের বাচ্চা, ম্যাডামের খাটের নিচে প্রেমিক লুকিয়ে আছে মানে? তুই কি বলছিস? তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ স্যার, আমি যা বলছি একদম সব সত্যি কথা বলছি, আর আমার মাথাও ঠিক আছে। আর ম্যাডামের নামে আপনি খারাপ কথায় বলায় আমাকে চর মারলেন, তাতে কোনো সমস্যা নেই স্যার। তাও আমি একটা কথা বলবো, আপনি অফিসে যাওয়ার পর ম্যাডাম অন্য একটা ছেলেকে নিয়ে ম্যাডামের বিছানায় সময় কাটায় স্যার। কি বলিস? তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ স্যার, আমার মাথা ঠিক আছে। আমি মুখে বললে তো আপনি বিশ্বাস করবেন না। তাহলে স্যার, আমি আজকে আপনাকে নিজের চোখে দেখাবো। আসেন আমার সাথে, আসেন স্যার আমার সাথে। আরে আসেন। আরে তুই কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? আরে স্যার, এত কথা বললেন না, আগে আপনি এখানে লুকান। আরে এখানে তো ময়লা, এখানে আমি কিভাবে যাব? স্যার, এখানে ময়লা হলো, আজকে কষ্ট করে হলো আপনি এখানে একটু লুকান স্যার, না হলে তো আপনি নিজের চোখে দেখতে পারবেন না ম্যাডাম এখানে কি করে। ম্যাডাম এই জায়গায় কি করে? কি সব বলছিস তুই এগুলো? আমার তো কোনো কিছু বিশ্বাস হচ্ছে না। স্যার, একটু পরেই আপনি নিজের চোখে দেখতে পারবেন, তারপরে আপনি সব বিষয় হবে। স্যার, ম্যাডাম আসতেছে, লুকান আগে আপনি। স্যার লুকান। কি ব্যাপার রাজু, তুই এখানে কি করতেছিস? ম্যাডাম, এই তো সুবাগুলো ময়লা হয়ে গেছিলো, এই জন্য আর কি গামছা দিয়ে একটু ঝাড়া দিতে আসছি। আচ্ছা, তোর স্যারকে অফিসে গেছে? হ্যাঁ ম্যাডাম, স্যার তো অনেক আগেই অফিসে চলে গেছে। তুই একটু কষ্ট করে চেক করে আসতো তো স্যারে গেছে কি না। ঠিক আছে ম্যাডাম, আমি এখনই গিয়ে দেখে আসতেছি। যাক বাবা, বাঁচা গেল। আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে, এবার আমার বয়ফ্রেন্ডকে বাসায় ডেকে সুন্দর একটা সময় কাটানো যাবে। স্যার তো অফিসে চলে গেছে। তুমি শিওর স্যার অফিসে চলে গেছে? হ্যাঁ ম্যাডাম, আমি একদম শিওর। আমি তো আপনাকে আগেই বলছি যে স্যার অনেক আগেই অফিসে চলে গেছে। আমি তাও গিয়ে চেক করে আসলাম, আমি গিয়ে দেখলাম স্যার অফিসে অনেক আগেই চলে গেছে ম্যাডাম। ওকে, ঠিক আছে। তো আজকে তোমারও ছুটি, নাও তুমি টাকাটা নাও, বাইরে গিয়ে ঘুরে কিছু খেয়ে তুমি একটু ঘুরে আসো, যাও। ঠিক আছে ম্যাডাম। যাক বাবা, কাজের লোকটাকেও বাড়ি থেকে বের করা গেছে। এখন রিল্যাক্সে আমার বয়ফ্রেন্ডটাকে ফোন দিয়ে বাসায় এনে সময় কাটানো যাবে। আজকে অনেক দিন হলো ভালো করে সময় কাটাতে পারি না, এই হাজব্যান্ডটার যন্ত্রণায়। এই আপদটা কবে যে বিদায় হবে জানি না। হ্যালো। জি বলো। কোথায় আছো তুমি? এই যে আমি তো একটু বাইরে আছি। তুমি তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো। আজকে আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে, কাজার ছেলেটাকেও বের করে দিছি, পুরো বাসা খালি। আজকে তুমি আর আমি শুধু সময় কাটাবো, তুমি তাড়াতাড়ি চলে আসো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তুমি একটু ওয়েট করো, আমি আসতেছি। টাইম লাগবে অনলি 2 মিনিট। ওকে, যত তাড়াতাড়ি সম্ভব তুমি চলে আসো, এরকম সুযোগ কিন্তু আর পাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, যান, আমি এই তো আসতেছি। ওকে, তাড়াতাড়ি। ওই তো আমার বয়ফ্রেন্ড চলে আসছে, যাই ওকে গিয়ে রিসিভ করে নিয়ে আসি। কাল নাকিনি, বিশ্বাসঘাতক, বেঈমান। আমার খেয়ে আমার পরে আমার সাথে বিশ্বাসঘাতকতা বেঈমানি করতেছিস? দাঁড়া। তুমি আসছো? হ্যাঁ বেবি, তুমি ডেকেছো আর আমি আসবো না? তোমায় ছাড়া কি আমার ভালো লাগে বলো? আরে এটা তো সেই ছেলে। আমি তো জানি আমাকে ছাড়া তোমার ভালো লাগে না, তোমাকে ছাড়া কি আমার ভালো লাগে বলো? তাই তো। আর তোমার হাজব্যান্ডটা কি চলে গেছে বাসা থেকে? আরে হ্যাঁ, আপুরটা বিদায় হয়েছে, তার জন্যই তো তোমাকে ডাকলাম। ও তাই নাকি? আচ্ছা চলো আমরা সোফায় বসে আড্ডা দিই একটু, আসো। আচ্ছা ঠিক আছে, চলো। এতক্ষণ আমার স্ত্রী যার সাথে ফোনে কথা বললো, আরে ওরা তো এদিকে আসতেছে। বসো। বাহ, তোমার বাসা তো আজকে তাহলে পুরো ফাঁকা, তাই না? আরে হ্যাঁ, তার জন্যই তো তোমাকে ডাকলাম এত তাড়াহুড়া করে, আমি 1 মিনিটও সময় নষ্ট করতে চাচ্ছি না। তাই নাকি? হ্যাঁ। তুমি তো অনেক লক্ষ্মী হয়ে গেছো। আরে হব না, কতদিন ধরে ওয়েট করতেছি এই সময়টা কখন পাবো, বাসাটা কখন ফাঁকা হবে। কাজের ছেলেটাকেও আজকে বাইরে পাঠিয়ে দিয়েছি, হাজব্যান্ড অফিসে গেছে, এই জন্যই তো তাড়াহুড়ো করে তোমাকে ডাকলাম। এই জন্যই তো তোমাকে অনেক আমার ভালো লাগে। তুমি তোমার হাজব্যান্ডের ছেড়ে তুমি আমার কাছে থাকো। আমার না তোমাকে ছাড়া থাকতে একটুকু ভালো লাগে না বেবি।
আর আমি তো চাচ্ছি থাকতে, কিন্তু আপদটা তো বিদায় হচ্ছে না, কি করে ওরে বিদায় করবে সেটাই ভাবছি। আরে বা, আর বইলো না তুমি। তোমার সাথে আমি সারাটা দিন কথা বলতে পারি না, দেখা করতে পারি না, শুধু মাত্র তোমার এই হাজবেন্ডটার জন্য। তোমার সাথে আমার কথা না বললে কি ভালো লাগে বলো বেবি? ওকে বেবি, বুঝতে পারছি যে তোমার আমার সাথে কথা না বলতে পেরে খারাপ লাগছে, কিন্তু কি করব বলো, আমিও তো চেষ্টা করছি তোমাকে সময় দেওয়ার, কিন্তু আমার হাজব্যান্ডটার জন্য পারছি না। তুমি মন খারাপ করো না, খুব তাড়াতাড়ি আমি কিছু না কিছু একটু ব্যবস্থা করব। আরে বেবি, কিসের কিছুদিন, 2-1 দিনের মধ্যে এই ব্যবস্থা করো না। তোমাকে ছাড়া থাকতে তোমার আর ভাল লাগে না। তোমাকে ছাড়া আমার থাকতে অনেক কষ্ট হয়, তুমি একটু বোঝার চেষ্টা করো। আর আমার কাছে একটা প্ল্যান আছে, তুমি এটা ইউজ করতে পারো। কি প্ল্যান জান, বলো তো। আরে প্ল্যানটা হচ্ছে এমন যে তুমি তোমার স্বামীকে খাবারের সাথে না বিষ মিশিয়ে দাও, তাহলে ও ওইখানেই মারা যাবে। তারপরে আমরা দুইজন একসাথে সারা জীবন থাকতে পারবো। আরে বেবি, তোমার হাজবেন্ড তো আর আমাদেরকে ধরতে পারবে না, দেখতেও পারবে না, আমরা শুধু অ্যাশ করবো সারাদিন। আচ্ছা চলো, অনেক তো কথা বললাম, এখন না হয় যাই একটু রোম্যান্স করি। ওকে চলো। ওকে চলো। আয় আয়, এ আমি নিজের চোখে কি দেখলাম, এ তো আমি বিশ্বাসই করতে পারছি না। আমি আমার যে স্ত্রীকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম, আমার সেই স্ত্রী শেষ পর্যন্ত আমার সাথে এভাবে বেমানি করলো। আমার চোখের সামনে অন্য একটা ছেলেকে নিয়ে তার বেডরুমে যাচ্ছে। ও মাই গড, আজকে যদি কাজের ছেলে আমাকে এখানে লুকিয়ে না রাখতো, তাহলে আমি কিছুই বুঝতে পারতাম না। আরে কান্নাকে নিয়ে তুই একটাবার আমার কথা চিন্তা করলি না, যে আমি মানুষটা তোর জন্য কতটা কষ্ট করি। যাই হোক, আমি এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করব না, আজকে এই দুজনকে হাতে নাতে ধরতেই হবে। এখানে বসি। আচ্ছা বেবি, আমার না খুব ভয় করছে তোমার প্ল্যানটা শুনে। আমার হাজবেন্ড যদি জানতে পারে তার বাড়িতে তার বেডরুমে আমি তোমার সাথে এভাবে সময় কাটাচ্ছি, আমাকে তো একদম ওকে সরানোর আগে আমাকেই সরিয়ে ফেলবে। আরে বেবি, তুমি এত চিন্তা করছো কেন? তোমার হাজবেন্ড যদি আসে না আর আমার সামনে যদি পড়ে, ওরা আমি এক তুড়ি মেরে সরিয়ে দিব দুনিয়া থেকে। আমি তো তোমাকে শুধু বলছিলাম বিষ খাইয়ে দিতে, আর ও যদি আমার সামনে আসে তুমি দেখবে কি হয় আছে। না না বেবি, তুমি এমন কিছু করো না যাতে এই সয় সম্পত্তি সব কিছু আমাদের হাতছাড়া হয়ে যায়। আর আমাদের তো প্ল্যান এই সব কিছু আমাদের দুজনের নামে লিখে নিয়ে তারপর ওকে দুনিয়া থেকে সরিয়ে দেবো। তার আগে তুমি কিছু করতে যেও না, তাহলে কিন্তু সব হারাতে হবে। আচ্ছা বেবি, তুমি যা বললে তাই হবে, আমার এতে সমস্যা নেই। আচ্ছা, আমি তো হলো অনেকক্ষণ হলে আসলাম, এখন আমার না একটু রোম্যান্স করি। চলো। সুমি! আরে সাবির, তুমি? হ্যাঁ আমি। এই সুমি, কেউ কেউ এই এই খারাপ, কোথায় যাস? সমস্ত দরজা বন্ধ করা, চাইলেই বের হতে পারবি না, দাঁড়া এখানে। এই কেউ? আসলে ও আমার ফ্রেন্ড। ফ্রেন্ড? কই, আমি তো কখনো তোমার ফ্রেন্ডকে দেখি নাই আমারই ফ্ল্যাটে। ফ্রেন্ড লাগে না, এটা তোমার ফ্রেন্ড? ছি 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 ছি। ফ্রেন্ড? হ্যাঁ, যদি ফ্রেন্ড হইতো তাহলে আমি ওকে চিনতাম। কারণ কোনো ফ্রেন্ড, কোনো ভাই যদি আমার বাসায় আসে তা আমি তো সবসময় দেখি, একে তো কখনো দেখিনি, আমি কোনো দিন দেখি নাই। কত বড় সাহস তোমার, একটা পরপুরুষকে নিয়ে এসে আমারই বেডরুমে এই সমস্ত কাজ কাম। ছি, আমার ভাবতে অবাক লাগে। ভালোবেসে বিয়ে করেছিলাম তোমাকে আমি, অনেক ভালোবেসে বিয়ে করেছিলাম। বাবা মা তো না করছিল, আমার আত্মীয় স্বজন সবাই না করছিল যে এই মেয়েটাকে তুই বিয়ে করিস না, কিন্তু তাদের কথাই আমি অমান্য করেছি। তাদের কথা আমি শুনি নাই, তাদের কথা না শুনে আমি যে কত বড় ভুল করছি সেটা আমি নিজেই দেখতে পারতেছি। আরে তুমি আমাকে ভুল বলছো, আমার এই চাপ, কোনো কথা নাই, আমি কোনো কথা শুনতে চাই না। কি ভুল বুঝছি? এই, আমাকে কি তোমার কি বলদ মনে হয়? আমি কিছুই বুঝি না। হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই শুনবো। আমার কি অপরাধ ছিল? কোন জিনিসটার কমতি আমি রাখছিলাম? কোনদিন বলতে পারবা যে এই জিনিসটার চেয়ে তুমি আমার কাছে পাওনি? কেন কেন করবা? কিসের অভাবে করবা? তোমার গাড়ি বাড়ি স্বর্ণ গয়না, এত সুন্দর একটা ফ্ল্যাট দিয়েছি, এত সুন্দর একটা পরিবার দিয়েছি, এই পরিবারে তুমি থেকে সুখে সাথে থাকবা, তোমার চিন্তাধারা থাকবে অন্যরকম। আমার একটা স্বামী আছে, আমি স্বামীকে ভালোবাসবো, আমি স্বামীকে টেক কেয়ার করবো। তুমি সেইটা না করে তুমি আমার সাথে বেইমানি করলা। কেন? কি কারণ তুমি বেইমানি করলা? আরে তোমার যেহেতু আমার অর্থ সম্পদের এত লোভ ছিল, তুমি আমাকে আগে বলতা। আরে আমি তো কখনো তোমাকে ভাবিই নাই। এই যে মায়াবী মুখটা, এই মায়াবী মুখটা দেখে আমি ভুলে গেছিলাম, আমি ডুবে গেছিলাম। আমি কখনো ভাবতে পারি নাই যে তুমি একটা লোভী,
হাই রে, কি বলবো আমি, দোষ তো আর তোমার না, দোষ হচ্ছে আমার। আরে তুমি এমন একটা মেয়ে ছিলা, তুমি কি ভুলে গেছো? তুমি কি ভুলে গেছো অতীতের কথা? তুমি ছিলা একটা অজপাড়া গায়ের অবহেলিত মেয়ে। তুমি একবেলা খাইতে পারতা না, আমি তোমাকে ওইখান থেকে নিয়ে আসছি। এইটাই কি আমার অপরাধ ছিল? এইটাই কি আমার অপরাধ ছিল? হায় রে, কি বলবো, দোষ তো আর তোমার না, দোষ হচ্ছে আমার। তোমাকে আমি আজকে করুণা করে, তোমাকে আমি বিয়ে করে, ভালোবেসে, মায়া করে, আজকে সে মায়ার প্রতিদান তুমি আমাকে দিলে। সাবির, তুমি আমার অতীত নিয়ে আমাকে খোঁটা দিচ্ছ? এই তোমার ভালোবাসা? না, এটা কোনো অতীতের খোঁড়া না। তুমি যে কাজটা করছো এটা কি ভালো কাজ করছো? আবার ভালোবাসার দাবি দেখাও? তোমার সেই মুখ আছে, তোমার লজ্জা করে না? তুমি আমাকে তুমি বলতেছো এই তোমার ভালোবাসা? ভালোবাসা তো এত বছর যাবত দেখো নাই, তোমাকে আমি মাথায় করে রাখছি। এই যে কানের দুল আজকে লাগাইছো স্বর্ণের, এই যে গলার নেকলেস, কিভাবে তোমাকে ভালোবাসি দেখি তবে এত কিছু দিছি তোমার আমি। আমি তো বললাম, তুমি আমাকে ভুল বুঝতেছো, আমার কথাটা শোনো। ভুল? কিসের ভুল? আমি তো এটাই ভুল বুঝেছিলাম, তোকে আমি ভালোবেসেছিলাম। হ্যাঁ, আমি বিশ্বাস করেছিলাম তোকে অন্ধের মতো, সেটাই ছিল আমার ভুল। তুই কি মনে করেছিস আমি তো আর কিছুই জানি না? এই সমস্ত প্ল্যান আমার সব জানা আছে। আমার কাজের ছেলে আমাকে সব বলেছে, তুই বাইরে থেকে একটা ছেলে নিয়ে এসে ঘরে আসবি। হ্যাঁ, আর আমি এগুলো জানতে পারবো না? আমাকে সব কিছু বলছে, আমি দেখেছি। আমাকে যদি তোর ভালোই না লাগতো তুই আমাকে বলতে পারতি, একটাবার আমাকে বলতে পারতি, আমি নিজে থেকে সরে দাঁড়াতাম, কখনো তোর সামনে আমি আসতাম না। আরে কি দেইনি তোকে আমি। যাক, এত কথা বলে আর লাভ নাই। ঠিক আছে, ওই ছেলেকে নিয়ে যে তুই সুখে থাকবি ভালো। আমি আগেও চেয়েছি, এখনও চাই তুই সুখে থাক, তুই ভালো থাক। আরে ছেলে, কি তোর লজ্জা করে না? হ্যাঁ, ওর যে একটা বিবাহিত নারী, জেনে শুনেও তুই তার সাথে সম্পর্ক করিস? এই তোর মতো ছেলেরা না, এই যে আমার মতো সহজ সরল ছেলেদের সংসার ভেঙে দেস। তোদের কোনো আইডিয়া নাই যে কতটুকু ক্ষতি এই আমাদের মতো ছেলেদের করিস। ঠিক আছে, এত যেহেতু তোদের প্রেম প্রীতি, ঠিক আছে, নিয়ে যা তোর প্রীতির মানুষকে নিয়ে তুই সুখে থাকিস। আর তোমাকে আমি কি বলবো, আর তোকে বা কি বলবো আমি, কি বলবো আমি? আরে আমার মানুষ যদি ঠিক নাই, আমার মানুষ যদি ঠিক থাকতো তাহলে আজকে এতগুলো কথা বলা লাগতো না। ঠিক আছে, এই মুহূর্তে আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যেতে পারো। তুমি সুখের আশায় আমার সাথে বেইমানি করেছ, আমার পিছনে ছুরি মেরেছ। ঠিক আছে, তোমার মতো নারী আর এই তোমার মতো বউ আমার আর দরকার নেই। আমি চাই না তোমার মতো নারীর সাথে আমি সংসার করতে। তুমি চলে যাও, যাও যাও। তুমি আমার কথাটা শোনো একবার। কি শুনবো? এখন কি তোমাকে ব্যান্ড পাড়ি বাজা এখান থেকে বিদায় করতে হবে? যা, বেরো। এই চলো, তুমি আজকেই আমাকে বিয়ে করবে, আমি আজকেই তোমার ঘরে বউ হতে চাই, চলো। ছাড়ো। তুমি কি ভেবেছো আমি তোমার চেহারা দেখে প্রেমে পড়েছি? আরে না, আমি তো শুধু তোমার এই যে জায়গা সম্পত্তি, অর্থ সম্পদ, এই জন্য তোমার প্রেমে পড়েছিলাম। আর তোমাকে বিয়ে করার কথা সেটা তো আমি বলেছিলাম, তোমার সাথে প্ল্যানও করছিলাম। কারণ সেই সময় তো তোমার জায়গা সম্পত্তি, অর্থ সম্পদ সবই তোমার ছিল। তোমার স্বামী যদি মারা যেত তাহলে সব তোমার হতো, আর তোমার থেকেই তো আমি পেতাম, তাই না? এই জন্যই তো আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। আর এখন তো তোমার স্বামীও তোমাকে বের করে দিল, তাহলে তো আর তোমার কাছে কিছু নেই, তুমি এখন শূন্য। তোমার পকেটে এখন আর একটা টাকাও নেই। সো আমি তোমাকে আর কি জন্য বিয়ে করব? আমার যেটা দরকার ছিল সেটা তো তোমার কাছে আর নেই। এর মানে আমি তোমাকে এখন আর বিয়ে করতে পারবো না। আর তোমার মতো মেয়েকে বিয়ে করব সেটা তুমি কিভাবে ভাবলে? তুমি তোমার হাজবেন্ডকে রেখে আমার সাথে আসছো, আর আমার সাথে বিয়ে করলে যে অন্য একটা ছেলের সাথে তুমি রুম ডেটে যাবে না, তার কোন গ্যারান্টি আছে? এটারও তো কোনো গ্যারান্টি নেই। তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি থাকো তোমার মতো, আমি চলে যাই। এই দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? তুমি আমার সাথে এটা করতে পারো না। আমি তোমার জন্য আমার স্বামী, সংসার সব কিছু হারাইছি। এখন তুমি বলছো তুমি আমাকে বিয়ে না করে চলে যাবে? না, তোমাকে আমার বিয়ে করতেই হবে। তোমার জন্য আমার সুন্দর লাইফটা আমি নষ্ট করেছি। এই চুপ করো তুমি। তোমার মুখে না ভালোবাসার কথাটা মানায় না। আর তুমি ভালোবাসার কথা বলতেছো? তোমার যদি ভালোই বাসতা তাহলে তোমার এত সুন্দর, এত ভালো একটা স্বামীকে কিভাবে তুমি বেইমানি করতে পারলা? আর তুমি তার সাথেই যেহেতু বেইমানি করেছো, আর আমার কাছে এসে তুমি অন্য কোনো ছেলের সাথে প্রেমে জড়াবে না, সেটা আমি কিভাবে বিশ্বাস করি? হ্যাঁ, এই জন্য তুমি থাকো ভাই তোমার মতো, আমি চলে গেলাম। তোমার এইসব আজাইরা কথা শোনার আমার কোনো টাইম নেই, আমি গেলাম। এই দাঁড়াও, না না, তুমি আমার সাথে এটা করতে পারো না।
হায় হায়, আমি কি করলাম? আমার স্বামী, সংসার সব হারালাম। আমি যে পাপ করেছি তার শাস্তি আল্লাহ আমাকে দিয়েছে। আমার স্বামীকে আমাকে কখনো ক্ষমা করবে না? কখন? কি ভাবছিস তুই? কই তোর নাগর তোকে নিল না? শোন, যে কাজটি তুই আমার সাথে করছিস না, যেভাবে তুই আমাকে ঠকাইছিস না, আল্লাহ আল্লাহ তোকে ছাড় দেয়নি। তোর মতো মেয়েকে নিয়ে আমি কোনোদিনই সংসার করবো না। এখন তুই বুঝলে লাভ নাই, আমার সাথে তুই বহুত বড় একটা অন্যায় করেছিস। তুই এখন আমার বাসা থেকে চলে যা। তুমি লাস্টবারের মতো আমাকে মাফ করে দাও, আর কখনো এমন ভুল করব না। মাফ? তোকে মাফ করবো আমি? তুই ভাবলি কিভাবে? আরে একটা মানুষ অপরাধ করলে তাকে মাফ করা যায়। তুই তো আমার সাথে কোনো অপরাধ করিসনি, এটা তুই আমার সাথে বেইমানি করেছিস, আর বেইমানির সাজা। যাক, আর তোর সাথে আমি কোনো কথা বলতে চাই না, কোনো কথা বাড়াতে চাই না। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যা, চলে যা বজ্জাত মারি, চলে যা।